everyone, welcome back to my channel. আমি Raisa Naushin and সামনেই যেহেতু বৈশাখ এর জন্য আমি তোমাদের সবার জন্য এই মেকআপ টিউটোরিয়ালটা নিয়ে আসছি। আমি বলবো এই মেকআপ টিউটোরিয়ালটা অনেক গর্জিয়াস, আমি নিজে অনেক গর্জিয়াস করেছি। চাইলে তোমরা তোমাদের পছন্দের মতো কিছু স্টেপ স্কিপ করতে পারো আর তোমরা চাইলে কিছু স্টেপস অ্যাডও করতে পারো। আমি এখানে গ্লিটার দেইনি বিকজ আমি অলরেডি অনেক ড্রামাটিক একটা কাট ক্রিজ করেছি। তোমরা চাইলে এখানে গ্লিটার অ্যাড করতে পারো আর তোমাদের যদি কাট ক্রিজ না পছন্দ হয় অথবা তোমাদের যদি করতে না ভালো লাগে তাহলে ইউ ক্যান শিওরলি স্কিপ দিস পার্ট। জাস্ট আ সিম্পল সিলভার ব্ল্যাক স্মোকি আই করতে পারো তোমরা চাইলে। অ্যান্ড আজকের টিউটোরিয়ালে আমি যতগুলো প্রোডাক্টস ইউজ করেছি সবগুলো প্রোডাক্টই themallbeauty.com এর ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। আমি তোমাদের জন্য লিঙ্কটা ডেসক্রিপশন বারে দিয়ে দিব, সো প্লিজ ডু চেক দেয়ার ওয়েবসাইট আউট। ইফ ইউ ওয়ান্ট টু নো হাউ টু গেট দিস মেকআপ লুক রাইট হিয়ার দেন প্লিজ কিপ অন ওয়াচিং। ফার্স্টে আমার ফেস ময়শ্চারাইজ করার জন্য আই এম টেকিং বায়ো অয়েল অ্যান্ড এটা আমি আমার পুরো ফেসে লাগিয়ে নিচ্ছি। Now for color correcting, I'm using the Elegant Pro concealers in the shade Orange and Fawn and এটাকে আমি আমার ফেসে যেসব জায়গায় ডিসকালারেশন আছে অথবা হাইপার পিগমেন্টেশন আছে সেখানে লাগিয়ে নিচ্ছি। Now for foundation, I'm taking the Elegant Pro Coverage HD Foundation and আমার শেড হচ্ছে ব্রঞ্জ। এখন একটা রিয়েল টেকনিক্স বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি আমার ফাউন্ডেশন ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমার ফেস হাইলাইট করার জন্য আমি এলিগেন্ট প্রো কনসিলার ইন দ্য শেড অরেঞ্জ এবং ফন মিলিয়ে আমি আমার ফেসের সেন্টার্স হাইলাইট করছি। অ্যাগেইন আমি আমার সেম বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি আমার কনসিলারটা ব্লেন্ড করে নিচ্ছি। এখন বেকিং এর পালা। বেকিং এর জন্য আমি W7 এর বানানা ড্রিমস লুজ পাউডারটা দিয়ে আমি আমার ফেসে যেসব জায়গায় কনসিলার্স দিয়েছিলাম সেসব জায়গা বেক করে নিচ্ছি। এখন ব্রাশের সাহায্যে এক্সেস পাউডারটা সরিয়ে নিচ্ছি। অ্যান্ড ফেসের বাকি যেসব অংশে আমি পাউডারটা দেইনি সেখানে আমি রিমেলের স্টে ম্যাট পাউডারটা দিয়ে আমি আমার সেই জায়গাগুলো সেট করে নিচ্ছি। Now let's move on to the eye makeup. Eye makeup এ ফার্স্টে আমি স্লিকের আলট্রা ম্যাটস V2 প্যালেটটা নিচ্ছি। সেখান থেকে দুটো লাইট ব্রাউন কালার নিয়ে আমি আমার ট্রানজিশন শেড হিসেবে ইউজ করছি। এখন মেকআপ রেভলিউশনের Dia de Los muertos আইশ্যাডো প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন শ্যাডো দিয়ে আমি আমার আউটার কর্নারটা ইন্টেন্সিফাই করছি। আমি আমার সেম লুজ পাউডারটা দিয়ে আমার চোখের এজটাকে শার্প করে নিলাম। এখন সেম প্যালেট থেকে একটা ডার্ক ব্ল্যাক আইশ্যাডো দিয়ে আমি আমার আউটার কর্নারটাকে আরেকটু ইন্টেন্সিফাই করছি। আমি আমার সেম কনসিলার দিয়ে আমি এখন কাট ক্রিজটা এঁকে নিচ্ছি। Now taking the sleek whimsical wonderland palette, ওখান থেকে আমি একটা লাইট সিলভার কালার নিয়ে আমি আমার আইলিডে দিয়ে নিচ্ছি। Again same palette, ওখান থেকে একটা লাইট শ্যাম্পেইন কালার দিয়ে আমি আমার ইনার কর্নারটা হাইলাইট করছি এবং আমার ব্রাউ বোনস। Dusting off the excess powder from my under eyes. এখন মেকআপ রেভলিউশনের একটা লিকুইড আইলাইনার দিয়ে আমি একটা ইন্টেন্স ড্রামাটিক উইং করে নিচ্ছি। অ্যাগেন সেম ব্ল্যাক আইশ্যাডো দিয়ে আমার চোখের লোয়ার ল্যাশ লাইনে অর্ধেক পার্ট আমি একটু স্মাচ করে নিচ্ছি। অ্যান্ড সেম আইলাইনার দিয়ে আমি আমার ইনার কর্নারে একটা উইং করে নিয়েছি। অ্যান্ড এখানে আমি একটা ফলস ল্যাশ পরে নিয়েছি, তোমরা চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারো। ফর কন্টুরিং আই এম টেকিং দ্য Rommel Kate Moss কন্টুরিং কিট। এখান থেকে কন্টুর শেডটা নিয়ে আমি আমার চিক বোনস, জ লাইন্স এবং আমার কপালের সাইডগুলো কন্ট্রোল করে নিচ্ছি। ব্লাশের জন্য আমি মেকআপ রেভলিউশনের সুগার অ্যান্ড স্পাইস ব্লাশ প্যালেট থেকে একটা লাইট পিচি শেড নিচ্ছি। ফর হাইলাইটিং আমি মেকআপ রেভলিউশনের গোল্ডেন সুগার প্যালেট থেকে দুটো হাইলাইটিং শেড নিয়ে আমি আমার চিক বোনস, সাইডস অফ মাই ফোরহেড এবং চিনটা হাইলাইট করে নিয়েছি।
For lipstick, I'm taking a Colourpop Ultra Satin lipstick in the shade Calypso. And আমি আমার পুরো ফেসটাকে সেট করার জন্য I'm taking the MAC Fix Plus. And that's it guys. আশা করি তোমাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিতে ভুলো না, শেয়ার করতে ভুলো না and don't forget to subscribe to my channel. And lastly তোমাদের সবাইকে পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা।